হ্যালো বন্ধুরা, চলে এলাম আমাদের গণেশ পুজোর আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা আপনাদের সম্পূর্ণ পুজোটা দেখাবো একটু অল্প সময়ের মধ্যে। দেখুন, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমাদের সন্দীপ হালদার, আমাদের কেদার ও সংকল্প করছে। ঠাকুরমশাই খুব মনোযোগ সহকারে এবং সন্দীপও খুব মনোযোগ সহকারে, নিষ্ঠা সহকারে এই সংকল্প করছে। আমাদের গণপতিরা সেজে উঠেছে, গণপতি মালায় ফুলে খুব সুন্দর লাগছে, আপনারা নিজেরাও দেখুন। আমরা এই পুজোটা 9 বছর ধরে করে আসছি। আমাদের এক প্রিয় দাদা ছিলেন, যে আজ আমাদের মধ্যে নেই, রঞ্জিত কর্মকার। তার হাত ধরেই আমাদের এই পুজোটার শুভ সূচনা হয়েছিল এই আদর্শপল্লী জগৎপুর অঞ্চলে। দেখতে দেখতে আমরা নবম বর্ষে এসে পদার্পণ করেছি। দেখুন, আমাদের মা কাকিরা, বৌদিরা, দিদিরা সকলে এসে এই পুজোয় যোগদান করে। আমরা নিজেরাই এই পুজোটা আয়োজন করে থাকি। এই আমাদের গণেশের ভোগ, গণেশের প্রিয় খাবার লাড্ডু। সবাই বেশিরভাগ লাড্ডুই দেয়। তার সঙ্গে খিচুড়ি, পোলাও, পায়েস, লুচি, সুজি, বিভিন্ন রকমের সবজি, এসব তো থাকেই। আমাদের এই ঠাকুরমশাই অনেকটা সময় ধরে এই পুজো করে, অনেক নিষ্ঠার সঙ্গে, কোনো রকম ফাঁকি দেয় না। আমাদের যা মনে হয়, ওনার পুজো করতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। খুব নিষ্ঠার সঙ্গেই উনি পুজো করে, তাই ওনাকেই আমরা বারে বারে ডাকি, বা উনি আমাদের পুজোটা করে আসছেন বহুদিন ধরেই। দেখুন, আরতি শুরু হয়ে গেল। এরপরে হবে পুষ্পাঞ্জলি এবং তারপরে হোম দিয়ে পুজো সমাপ্তি হয়। এই 3টে দিন আমরা এই গণপতি বাপ্পার আরাধনা করে থাকি। প্রথম দিন আমাদের এই পুজো অর্চনা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরে থাকে দধিকর্মার অনুষ্ঠান। সকলে নিষ্ঠার সঙ্গে এই সমস্ত রিচুয়ালগুলো আমরা পালন করি। এবং তারপরে রয়েছে আমাদের শেষের দিনের অনুষ্ঠান। সন্ধ্যা থেকে রয়েছে মহাপ্রসাদ বিতরণ। বহু হাজার হাজার মানুষ এই প্রসাদ গ্রহণ করেন আমাদের পুজো মণ্ডপ থেকে। সেই ব্লগও আমরা দেখাবো আপনাদেরকে। নমো দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ গণারুণা বিঘ্ন হে দন্তু হে রম্ব চরণা ভুজয়ে নম একদন্ত মহাকায় লম্বোদর গজানন পার্বতী প্রিয়পুত্রাণাং গণেশায় নমো নমঃ। এষ সচন্দন পুষ্প বিল্লদল পুষ্পাঞ্জলি নমো সপরি বারাবৈ শঙ্খ চক্র গদাপদ্ম। সবার অঞ্জলি দেওয়া হলো। তারপর আমরা কয়েকজন বাকি ছিলাম, আমরাও পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম গণপতি বাপ্পার কাছে। সমস্ত চাওয়া পাওয়া সবার জন্য করলাম। এরপরেই হবে আমাদের বহু আকাঙ্ক্ষিত হোম। সেটাও আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে। একটু আওয়াজ হচ্ছে, কেননা রাস্তার পাশেই তো পুজোটা আমাদের, তাই। ঠাকুর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, পুজো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই যদি কোনো সাজেশন থাকে দেবেন। শুরু হচ্ছে আমাদের হোমযজ্ঞ, দেখুন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দাঁড়ান এবং কমেন্ট করবেন
ভুল ভ্রান্তি হলে সেগুলো ঠিক করব, ভালো হলে বলবেন, সবটাই মিলিয়ে বলবেন। সবাইকে ধন্যবাদ। আসবেন আদর্শপল্লী ইচ্ছে পূরণের গণপতি বাপ্পার সঙ্গে দেখা করে যাবেন। এই বলে পুজোর শেষ লগ্নে চলে এসেছি এবং আমরা ভিডিও শেষ করব। আবারও বলি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন।